মা তোমার রূপ ভালো হলো, এ ওষুধ কোত্থেকে পাইলে? হাবিব বিন মালিকের মেয়ে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বাবা গো, যেদিন দিনের বেলা তুমি আখিরি নবীর হাত ধরে কালিমা পড়েছো, ওই দিন রাত্রে আমি ঘুমাইতে না ঘুমাইতে আমার নবী ঘরের দরজায় দাঁড়াইছে, আমার দিকে লক্ষ্য করে ডাকতেছে, হাবিব বিন মালিকের মেয়ে দরজাটা খুলে দেয়, আমি আখিরি নবী। পারবো নি যাইতো? পারতো না যাইতো? হাবিব বিন মালিকের মেয়ে বয়, আব্বু আমি দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে এসেছে। আমার দিকে তাকাইয়া বলছে, হাবিব বিন মালিকের মেয়ে তোর বাবা আজকে কালিমা পড়েছে, তুই কালিমাটা পড়বি নি? বাবা গো, আমি আর সইতে পারি না, সঙ্গে সঙ্গে কালিমাটুকুন পাঠ করলে আমি দেখি রে বাবা এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। এই মন্ত্র যে নবী নিয়ে আসছে, এটাই তো রবিউল আউয়ালটা। তাহলে হাবিব বিন মালিক নবীর পক্ষে গেলে বিজয় হলো না পরাজয় হলো? মাত্র একজন সৈন্য নিয়ে গিয়ে 1 লক্ষ সৈন্যের সাথে বিজয় হলো নবীজি। কেন? নবীর পক্ষে আছে কে? আসুন সেই নবীর টাকা উদ্ধার করব আবু জাহেলের কাছ থেকে। আচ্ছা পারবো নি? যাইতেছে খেলাছিনি কথাটা, এই লোকটা একটু গিয়ে গিয়ে জিগাই, হুজুর পারবেন নি? কারণ আবু জাহেল তো বড় নেতা, লক্ষ লক্ষ মানুষ তার কথায় উঠে বসে করে, বেটা চিন্তা করিস না, আয়। যাই আবু জাহেল নবীজির বাড়ির সামনের বাড়িটা, একবারে কাছাকাছি বাড়ি, যারা গেছেন দেখছেন, ডাকতেছে, চাচা চাচা চাচা। কোন ডাকটা নরম না গরম? আমার এই কথা এত দূরে যাওয়ার অর্থ হলো সত্যের ডাক, সত্যের পাওয়ার বেশি হবে না কম হবে, এইটা বুঝাবে লাগে। নবী সত্যের ডাক, চাচা চাচা। আবু জাহেলকে বাবা রে, এত গরম পাওয়ার কোত্থেকে পাইলো বাতিজা? এত কড়া ডাক ডাহে কি বাতিজা? এত সাহস করতে পাইলা? কয়জন মানুষের নেতা হইছো, নেতাগিরি দেখাইতেইছো? আমি আবু জাহেল লক্ষ মানুষের নেতা, কই নেতাগিরি দেখাইতেইছো? তুমি বলে টাকা মারছো? নবী কি কয়? টাকা বলে মারছো? নবীর চোখগুলি কি টাকা বলে মারছো? বাবা রে, এই মাতবুরি কবে তে লইলা? চাচা টাকা দিবা কিনা কো? দিবা না সাইজ করে লামু? আবু জাহেল কই, বাবা রে এত সাহস কোত্থেকে পাইলা? আমি লক্ষ মানুষের নেতা, আমারে সাইজ করতে কঠিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর দুই পাশে 2টা কুদরতি বাঘ বানায়া বসায় দিছে। এটা কি সুন্দরবনের বাঘ না কুদরতি বাঘ? আচ্ছা সুন্দরবনের বাঘের চাইতে কুদরতি বাঘের পাওয়ার বেশি হবে না কম হবে? কত বেশি? কোন হিসাব নাই। আরে কুদরতি পাওয়ার দেখেন না বাস্তবে। শুন না, মুসা নবীর আমলের ঘটনা। মুসা নবীর আমলে জাদুর যুগ ছিল, জাদু। সকল জাদুগিররা মিল্লা কয় মুসা নবীরে দুর্বল করব জাদু দিয়া। মুসা নবী রবিবার দিন যায়েন বেড়া হইলে এলোর মাঠে। মুসা নবী তো না গেলেও তো তাদের কাছে দুর্বল মুখ। মুসা নবী মাঠও যাইবার আগেই জাদুগিররা পাট দিয়া সাপ বানায়া সারা মাঠ বেড়ে লাইছে। উদার সাপ, যেদিকে চাইবেন খালি বড় বড় সাপ। মুসা নবী যাইয়া দেহে সাপ, খালি সাপ, খালি সাপ। মুসা নবী কয়, আল্লাহ গো, কি রে মুসা, খালি সাপ, আমার ভয় করতেছে। যেই সাপ দেখা যাগো, আচ্ছা 2-4-5 লাখ সাপ যদি বড় বড় এখানটা ডুহে থাকবেন কেউ হলো? তখন আর নবীর কথা মন থাকতো না। মুসা নবী কয়, খোদা গো ভয় করে, খালি সাপ, খালি সাপ, খালি সাপ। আল্লাহ কো ভয় পাইস না, কি করবো? তোর হাতে কি? লাডি। লাডি থাকতে ভয় কিসের? লাডি দামি একটা বাইরেতে বাইরেতে হেইতে না মারে সব কিরলে তো না খাইয়া কয় তোরে বাইরেতে কইছি না তো, তোর হাতে কি? লাডি। তো লাডিটা ছাইরা দে, 2 লাইনে বাড়ি দিবে, বাড়ির দরকার নাই, ছাইরা দে লাডি। মুসা নবী কয়, আমি হাতের তে লাডিটা ছাড়তে দিরি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিটারে একটা কুদরতি সাপ বানাইতে দেরি হয় নাই।
লাঠি কুদরতি সাপ, এত বড় সাপ হইছে, কিতাব বলেন সাপের দুইটা ঠোঁট, তো একটা ঠোঁট জমিনে আর একটা ঠোঁট আকাশে। একটা টান দিয়া যা সাপ জাদুগিররা বানাইছেন, কুদরতি সাপে এক টানে সব খাইলেছে। সব পেট থুইয়া কয়, ও জাদুগিররা আমলো তোরা, তাহলে বুঝা গেল হেরারেও খাইবার জায়গা। আচ্ছা, মুসা নবীর কুদরতি সাপের এত পাওয়ার, যেই নবী না হইলে মুসাও হইতো না। এই নবীর পাশে কুদরতি বাঘ, পাওয়ারের চেয়ে বেশি হয়েছে কিনা বলুন তো? ভাই সাহেব, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝ দাও, এ নবীর পক্ষে রবিউল আউয়ালে কবুল করো, সকলে বলুন আমিন। এবার দেখা গেল বাঘ দুইটা কুদরতি বাঘ, তো চাইছে, চাইয়া ডাহে, আবু জাহেল তাহা দিবি না ফেরের ভিতরে যাইবি? বাঘ দেখতে কার মাথা গরম না হইব? আবু জাহেল কয় সর্বনাশ, তখন দেখলাম বাতিজা খালি খালি, অহন্দি বাঘ দুইটা। আচ্ছা, আবু জাহেলের দিকে যে বাঘে চাইছে, চোখগুলি কি সাদা না লাল? কেমন দেখতে লাল হইব? লাল করতে নিয়ে এত চেষ্টা করি, পারি না আমরা, পারুন কেমনে? এটা তো আল্লাহর কুদরতি। আবু জাহেল একটা দৌড় মেরে ঘরে ঢুকছে, ঢুকে কয় ভাতিজা বাবা, এতে কুদরতি বাঘের পাওয়ার বেশি হবে না কম হবে? কত বেশি? কোন হিসাব নাই। আর কুদরতি পাওয়ার দেখেন না বাস্তবে, শুন না, মুসা নবীর আমলে ঘটনা। মুসা নবীর আমলে জাদুর যুগ ছিল, জাদু। সকল জাদুগিররা মিল্লা কয় মুসা নবীরে দুর্বল করব জাদু দিয়া। মুসা নবী রবিবার দিন যায়েন বেড়া হইলে এলোর মাঠে। মুসা নবী না গেলেও তো তাদের কাছে দুর্বল মুখ। মুসা নবী মাঠও যাইবার আগেই জাদুগিররা পাট দিয়া সাপ বানায়া সারা মাঠ বেড়াইছে, উদার সাপ, যেদিকে চাইবেন খালি বড় বড় সাপ। মুসা নবী যাইয়া দেহে সাপ, খালি সাপ, খালি সাপ। মুসা নবী কয় আল্লাহ গো, কি রে মুসা, খালি সাপ, আমার ভয় করতেছে, যেই সাপ দেখা যাগো। আচ্ছা, 2-4-5 লাখ সাপ যদি বড় বড় এখানটা ডুহে থাকবেন কেউ? হলো তখন আর নবীর কথা মন থাকতো না। মুসা নবী কয় খোদা গো, ভয় করে, খালি সাপ, খালি সাপ, খালি সাপ। আল্লাহ কো ভয় পাইস না, কি করবো? তোর হাতে কি? লাডি। লাডি থাকতে ভয় কিসের? লাডি দামি একটা বাইরেতে বাইরেতে হেইতে না, আমার সব কিরলে তো না খাইয়া কয় তোর বাইরেতে কইছি না, তো তোর হাতে কি? লাডি। তো লাডিটা ছাইরা দে, দুই লাইনে বাড়ি দিবে, বাড়ির দরকার নাই, ছাইরা দে লাডি। মুসা নবী কয় আমি হাতের তে লাডিটা ছাড়তে দিই, আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিটারে একটা কুদরতি সাপ বানাইতে দেরি হয় নাই। লাঠি কুদরতি সাপ, এত বড় সাপ হইছে, কিতাব বলেন সাপের দুইটা ঠোঁট, তো একটা ঠোঁট জমিনে আর একটা ঠোঁট আকাশে। একটা টান দিয়া যা সাপ জাদুগিররা বানাইছেন, কুদরতি সাপে এক টানে সব খাইলেছে। সব পেট থুইয়া কয়, ও জাদুগিররা আমলো তোরা, তাহলে বুঝা গেল হেরারেও খাইবার জায়গা। আচ্ছা, মুসা নবীর কুদরতি সাপের এত পাওয়ার, যেই নবী না হইলে মুসাও হইতো না। এই নবীর পাশে কুদরতি বাঘ, পাওয়ারের চেয়ে বেশি হয়েছে কিনা বলুন তো? ভাই সাহেব, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝ দাও, এ নবীর পক্ষে রবিউল আউয়ালে কবুল করো, সকলে বলুন আমিন। এবার দেখা গেল বাঘ দুইটা কুদরতি বাঘ, তো চাইছে, চাইয়া ডাহে, আবু জাহেল তাহা দিবি না ফেরের ভিতরে যাইবি? বাঘ দেখতে কার মাথা গরম না হইব? আবু জাহেল কয় সর্বনাশ, তখন দেখলাম বাতিজা খালি খালি, অহন্দি বাঘ দুইটা। আচ্ছা, আবু জাহেলের দিকে যে বাঘে চাইছে, চোখগুলি কি সাদা না লাল? কেমন দেখতে লাল হইব? লাল করতে নিয়ে এত চেষ্টা করি, পারি না আমরা, পারুন কেমনে? এটা তো আল্লাহর কুদরতি। আবু জাহেল একটা দৌড় মেরে ঘরে ঢুকছে, ঢুকে কয় ভাতিজা বাবা, অন বাবা ডাহে, বাবা তোমার বাঘ থামাও, বাঘ থামাও, টাকা ওলা বেটা বাঘ বিচারে।
আচ্ছা কোন তো বাঘ কি হেলা লেগাইছে? যার লেগাইছে হেলা দেখলেই হয়। সঙ্গে সঙ্গে টাকার পোটলা ঢিল মেরা ফালাই দিয়া দরজা লাগাই লাইছে। আল্লাহ কয় কুদরতি বাঘের সামনে দরজা লাগায় বাঁচতারবি? টাকা দিলে আবার নবী রওনা হয়। এবার জিগাইতেছে, মানে টাকা পাইছস? হুজুর এমনি টাকা আদায় করতে পারবেন আবু জাহেলের আমি ভাবি নাই। আল্লাহ কয় সত্যের পক্ষে আছি আমি আল্লাহ। বলুন সত্যের পক্ষে কে আছে? তাই বলছিলাম সত্যের পক্ষে মানুষ না থাকলেও সত্য দুর্বল নয়, সত্যের পক্ষে থাকেন আল্লাহ। তাই বলছিলাম আজকে আমরা রবিউল আউয়াল উপলক্ষে যে আলোচনা শুনবো, যে আয়োজন করেছেন কোরআন হাদিসের পক্ষে, এই আলোচনায় আমরা শরীক হয়েছি। যারা এখানে বসছি, নবী বলছে এই জায়গাটা বেহেশতের বাগান। আমার এই কথাটাই ছিল ভাই সাহেব, এইটার থেকে গেছে গা 1.5 ঘন্টা। তাই আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলছে এটা বেহেশতের বাগান। যদি নবীর কথা সত্য হয়, আপনারা কোথায় বসে আছেন? হাই হাই কয় কি রে, আপনারা বেহেশতের বাগানে বসেন। অনেকে কইবে হুজুর কোন কি, ভালো কাজ তো জীবনে বেশি একটা করি নাই, বেহেশতের বাগানে আই বললাম এত সহজে। আসলে আমরা যেই নবীর উম্মত, এই নবীর উম্মত বেহেশতের বাগানে যাইবো, এটা কোনো ব্যাপার হই না। কারণ আমরা নবী না হইলে কি বেহেশ হইতো? আমরা যাইতাম না, যাইতো কে? অনেকে বুঝি ভালো কাজ তো বেশি যে নবীর উম্মত বেহেশত যাইতেন না। যাইতেন দেখো শুধু কি তাই, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলে দেখেন, কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। কিন্তু আমরা যে নবীর উম্মত, মাত্র বাগানো আইছেন, এটা শেষ না তো। আমরা যে নবীর উম্মত, যে নবী এই চাঁদের দুনিয়াতে আইছে, এই নবীর উম্মতের জন্য প্রত্যেক বৎসর 12 মাসের মধ্যে একটা মাস জান্নাতের দরজাগুলি খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ। এমন কি জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শেষ নাই তো। এই মাসে নেকি লেখার দায়িত্ব ফেরেশতাদেরকে দেয় না, আমার আল্লাহ নিজে লেখে। বলুন তো এই মাসটা কোনটা? রমজান মাস। জান্নাতের দরজা খোলা। এরপরও এইটা তো শেষ না। আমার নবী কয় যেদিন মেরাজের সফরে গেছিলেন নবী মেরাজে? স্বপ্নে গেছিলেন না বাস্তবে? আপনারা কি স্বপ্নের পক্ষে না বাস্তবের পক্ষে? বাস, কোরআন শরীফে বাস্তবের কথা বলছে, তাহলে আমরা কোরআন মানি। কি বলেন? আমরা কি কোরআন মানি? আমরা নবীর হাদিস মানি। এবার নবী তো বাস্তবে গেলেন। রাসূল বলেন আমি যাইয়া সবকিছু দেখছি, আল্লাহকেও দেখলাম। কাকে দেখছে? আল্লাহকে দেখা সাধারণ কথা না। মুসা নবী চিল্লাইতো খুব, রাব্বি আরিনি রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কয় লান তারানি, পারতি না রে মুসা, এই ক্ষমতা তোর হইছে না। কত পারি কি না পারি তুমি কইলে খালি কেউ পারতাম না, দেখা দিয়া দেখো না পারি কিনা। মুসা নবী একটু কথাবার্তা বেশি কইতো। আল্লাহ কত যা তুর পাহাড়ও যা, দেখা দিব। তুর পাহাড়ে সকাল বেলা গিয়ে হাত মুখ দিয়ে বই দিছে, একটু বড় বড় আকাশের ফাইসা দেখতো। আল্লাহ ছায়া দেখলাম দেখা দিতেছি রাখ। একটু পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা মাত্র উড়াইছে। বাকি পর্দার ফাঁকেদা সুইয়ের মাথা পরিমাণ ছিদ্র দিয়া নূরের তাজাল্লি তুর পাহাড়ও মারছে। মুসা বেহুশ, পাহাড় পুইরা পাথর পুইরা ছাই হইতাছে। বহুদিন পর আল্লাহ মুসারে জিগায়, এই মুসা উঠছস? এই মুসা, হ্যাঁ চোখ কষালে, তোর আল্লাহরে কেমন দেখছস? কি আর দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আমি তো বেহুশ হই। আল্লাহ কই মুসা রে, এই তোর আল্লাহরে দেখার পাওয়ার তোর নাই। একমাত্র স্বচক্ষে পাশাপাশি বসে কাবা কাউসাইনে আমার আল্লাহকে দেখেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে রবিউল আউয়ালে বসেছি। আসুন না দেখি কত যে বরকতের বাজেট। মনোযোগ কয়টি হবে? আমার সময় কত দিবেন তো? সময় দিবেন তো? কমিটির লোক নাই? 4:30 না, 4টা পর্যন্ত যাই। কারণ 1:30টায় শুরু করছি, 4টায় গেলে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ওয়াজ করলে জীবন বাঁচত না। তবে এই সাদে একটু বেশি করি করে, আধা ঘন্টা
এটা নবীর আগমনের চাঁদ, এটা ঈদে মিলাদুন নবীর চাঁদ, এটা খুশির চাঁদ। কি বলেন? এটা খুশির চাঁদ। আপনারা কি খুশি না? দেখেন না কি খুশির চাঁদ। সামনে আইসা গেছি আমি, আর বেশি একটা যাইতেছি না, লম্বা হইতেছে না, সামনে আইসা গেছি। যাই হোক, মুসা নবী কই খোদা গো, পারলাম না তোমারে দেখতাম, কিন্তু আমার আপনার নবী সরাসরি আল্লাহকে দেখেছেন। একবার আল্লাহ বলেন, বন্ধু গো আমারে দেখছো, আমার জান্নাত গুলি দেখবে না? নবীকে খোদা গো দেখবো তো জান্নাত। জান্নাত দেখতে গেলে নবী বলেন, জান্নাতের বারিন্দার মধ্যে একটা জান্নাতের বারিন্দায় দেখি ইদ্রিস নবী ঘোরাঘুরি করতেছে। নবী জিজ্ঞাসা, ইদ্রিস তুমি জান্নাতের বারিন্দায়? ইদ্রিস নবী কয়, হুজুর আমি পানি খাইতে আইছিলাম, পানি। ইদ্রিস নবী কয়, হুজুর জান্নাতের পানি যে কত মজা, কি কবু হুজুর আপনারে, একটু যদি খাইতেন। আমার নবী রে কয়, জান্নাতের পানি মজা, খাইতো বলে। আচ্ছা নবী না হইলে কি জান্নাত হইতো? পানি হইতো? মামুর বাড়ির কিচ্ছা বলে মার কাছে ক। আমার নবী হাসে, আরে হেইটা তুমি কই না, আমার খাউন লাগতো না, তুমি খাইছো মজা লাগে? হুজুর খুব মজা, নিয়ত করছি কিয়ামত পর্যন্ত পানিই খামু, মাগার বাইরমু না। রাসূল কয়, ইদ্রিস খালি পানি খাই থাকে, বেহেশতের ভিতরে আরো মজার খাউন আছে। তাহলে বোঝা গেল নবী ভিতরের খবরও জানে। আর ইদ্রিস নবী হুদা কি একটা বাচ্চা কইতারে হগলে কয় না, ইদ্রিস নবী হুদা বেহেশতের পানির খবর জানে, আমার নবী বেহেশতের হগল খাউনের খবর। ইদ্রিস নবী হুজুর পানি মজা, রাসূল করে খালি পানি মজা হইতে গেলে সবই মজা, ভিতরে অন্য খাউন যায়, খাও না। ইদ্রিস নবী হাসে আর কে, হুজুর কেমনে খামু? ওই যে দেখেন বেহেশতের গেটে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়া না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা। আজকে আমরা সেই নবীর উম্মত। রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে সারা রাত কাটিয়েছি, নিশ্চয়ই আমাদের বরকতের বাজেট হয়েছে। সেই বরকতের বাজেট পাওয়ার জন্য এই রাত পর্যন্ত যে আল্লাহ আকাশের অবস্থা ভালো রাইখা এই পরিবেশ করে ঈদে মিলাদুন নবীর আলোচনা শোনার জন্য নবীর পক্ষে যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত কবুল করেছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহর শুকর আদায় করেছি, এবার আলোচনায় চলে যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবেন না? রাজি না জমু? আল্লাহ বলছে মৃত্যুবরণ করবেন, আপনারা রাজি না হইয়াও কোনো লাভ লাভ যখন নাই, তাহলে রাজি হয়ে যাইয়া। আল্লাহর কথা সত্য, হগলেরই একদিন মরতে হবে কিনা? বিশ্বাস না করলে পিছনে তাকান না। এই দেশে আগে যারা আইছিল আমরার আগে, এরা কিন্তু নাই। আগে যারা আইছিল হেরা কি, আর আমরা যারা আছি আমরাও যাওয়ার ভাও হয়ে গেছে। এই দেশ থেকে যাওয়ার ফাস্টফুড ভিসা হগলেরই হয়ে গেছে, প্রত্যেকের ভিসা হয়ে গেছে, খালি বাকি রয়েছে ফ্লাইট ডেট। ফ্লাইট ডেট কবে জানি কোন দিনকার ফ্লাইট, মসজিদের কোণার থেকে উঠানে নাইমা যায়। নিজের আত্মীয় স্বজনরা বড়ি পাতার গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, আতর সুরমা লাগাইয়া এই ফ্লাইটে উঠাবে, চারজনে কাঁধে লইব, কবরে নামাইয়া দেব, আর জীবনে বাড়িতে আসতে পারবেন না। হয়তো কিছু যুবক পোলাবান কইব, হুজুর এখনই আমরা যামু গা, মুরব্বীরা গেলে সিরিয়াল ফাইল এনে যাবো। আচ্ছা সিরিয়াল কার কবে এটা কি কেউ বলতে পারেন? মুরব্বী গেলে আপনি যাইবেন এমন গ্যারান্টি আছে? বাস্তবে আসুন, অনেক সময় বোঝানোর জন্য বলি, আমার বড় ভাই আম্মা আব্বা জীবিত ছিলেন, আমার বড় ভাই ছোট্ট ছোট্ট 5টা বাচ্চা, হঠাৎ স্ট্রোক করছে। বাড়িতে ছিলাম ওই দিন, আসার মাছ ছিল, দৌড়ায় গিয়ে আনজায় ধরলাম, বাইকে হসপিটালে নিব। এভাবে ধরে ঘর থেকে বাহির করতেছি, একটু পরে দেখি আমার হাতের মধ্যে মাথাটা ছাইরা দিছে। এত ভাবলাম ভাই নাই, বড় ভাই তো এত সহজে কিভাবে বিদায় দিব সহ্য করতে পারতেছি না, কাউরে বলিও না ভাই যে নাই। হগলেই তো করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে পাঠাইলে ডাক্তার দেখাই কয়, হুজুর আপনার ভাই তো নাই। চোখে পানি রাখতে পারি না। ডাক্তার সাহেব যেই সহজে আমারে বুঝাইলেন, তার যে 5টা বাচ্চা, সকলের ছোট্ট বাচ্চাটার বয়স ছিল 11 মাস।
এই বাচ্চাদেরকে আমি কিভাবে বোঝাবো? লাশের সাথে বাড়িতে আসি নাই, বাচ্চাদের অবস্থা সহ্য করতে পারবো না। কাপড় টাপড় নিয়ে বাড়িতে আসলাম, আসার পরে দেখি কি যে করুণ দৃশ্য বলা যায় না। এখনো এই কাহিনী আমার বাড়িতে 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে আমার ছেলেটা দেখলে দৌড়ে আসে, আব্বু আইতাছে, আব্বু আইতাছে, এরকম করে না বাচ্চারা? আব্বু আইতাছে। আমার ভাতিজাগুলো ছোট্ট ছোট্ট দৌড়ে আসে, আইসে সামনে দাঁড়ায়, কিচ্ছু কয় না। মাথায় হাত দিলাম, বাবা কেন আসছো, কি দরকার, কি লাগবে বলো। কিচ্ছু কয় না, মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। অবশেষে তাকায়া দেখি মাথার নিচে ঠিক, কিন্তু চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তেছে। জিজ্ঞেস করি, বাবা কেন কান্দো, কি লাগবে বলো, আমি তো বেঁচে আছি, যা লাগে তোমাদের তা তো আমি দেব। অবশেষে বাচ্চারা কান্দে আর জবাব দেন, চাচা আপনি 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসেন, আমরা আব্বু কি আর আসবেন? ये हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কার ঘাটে জানি কোন দিন কার বিমান আইসা নাইমা যায় নেওয়ার জন্য। বলুন তো এই সময়টা আমাদের আসবে কিনা? তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী তোমরা একদিন মরে যাবে, তবে মরার আগে কিছু করো। কি করবা? তোমরা আমার ইবাদত করো, কারণ তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। এখন ইবাদত কার কথাই করবেন? আমাদের দেশে ইসলাম লয়া দলাদলি আছে না? আল্লাহ কোন কার কথা? সব বাদ। ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথা মাইন্না কিছু করো। কোন রাসূল? লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবী না হইলে জগৎ হইতো না। সুবহানাল্লাহ। কোন নবী? মা আমেনা বলেন রবিউল আউয়ালের চাঁদ আকাশে উদিত হয়, চাঁদের প্রথম থেকে আমি আমেনার কাছে খবর আসতে শুরু করেছে। আয়েশা কে যেন আমারে ডাকে, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হইতেছো। আমেনা কই মা হইতেছি, খালি কয় মা হই। অবস্থান একটু পরিবর্তন হয়। কি বলেন? আমাদের মা আমাদের কি পেটে নেওয়ার পর মার অবস্থাটা পরিবর্তন হয়েছিল না? পেট একটু বড় হয়েছে, মা শরীরটা ক্লান্ত, ভারী ভারী হয়েছে, মা ঠিক মতো বসতে পারে নাই, ঠিক মতো শুইতে পারে নাই। আমরাও মার শুইতে দেই নাই, রাত্রে মা ঘুমাইলে মার পেটে থেকে লাথি মারছি, মা ওইটা বসে গেছে, বসার মধ্যে লাথিটা মারছি, লাথিটা মায়ের কলিজাটার মধ্যে লাগছে। আমেনা বলেন এমন কোন কষ্ট আমি আমেনা কোনদিন পাই নাই। বাচ্চা হবে, সন্তান হবে, আমি তো বুঝতে পারি না ব্যাপারটা কি। কই সন্তান বুঝিত না, খালি কয় সন্তান হবে, যে সন্তানের নাম হবে রাহমাতাল লিল আলামিন। তাহলে বোঝা গেল সন্তান আমার আপনার নবী দুনিয়াতে আসার আগেই নবীর নামের খবর আইছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই নবীর নাম কি নবীর মা রাখছে? নবীর দাদাই রাখছে? নবীর দাদি রাখছে? চাচাই রাখছে? অহন তো আমরা নাম রাখি, মাশাআল্লাহ বাতিজা হইছে পরে চাচা দৌড়ে গেছে, হ্যাঁ বাতিজা বলেছে হ্যাঁ নামটা রাখুম আমি ইচ্ছা করে। দাদা কয় তুই কি নাম রাখতে? আমি ইমাম সাহেব হুজুরের কাছে নামটা রাখুম, আমার নাতি হইছে। যা জিগা ইমাম সাহেব হুজুর আমার নাতি হইছে, একটা নাম রেখা দেন। ইমাম সাহেব কয় হ চাচা আমরা নাম কি মানুষ পছন্দ করবো? ওখানে বিজ্ঞানের যুগ, না বিজ্ঞান মানি না, নাতির নাম দাম রেখে দেন হুজুর, কোরআন শরীফ থেকে রাখেন। ইমাম সাহেব নাম রাখছে আব্দুর রহমান। বাড়িত নিয়া কয় কইব তোলার মা আমার নাতির নাম কইলাম আব্দুর রহমান, ইমাম সাহেব রাখছে। সাসা ভাল দেখা রইছে, বাবা এটা একটা নাম লই আইছেন আপনি, এটা আগিলার নাম, ওখানে এই নামের বেল আছে। কইতে কোন নাম রাখবি বাবা? তোরা ওই রাখ, কি করবো, তোলার লগে পারে না। তো আমি বাতিজার নাম রাখছি রেঙ্কু। কি নামটা দেখেন না রাখছে, আছে না এই নাম? আমার নবীর আদর্শ এই নাম আছে? রেঙ্কু বলে, রেঙ্কু হাড়ে লাইব, এটা লইয়া যাইও না। আর যদি মাইয়া হয়, দাদি নাম রাখছে আয়েশা খাতুন,
দাদি রাখছে। ফুফু আম্মা কই মায়ার যে কারবার এই নামের বেল আছে, অহন আইসা খাতুন আগিলার নাম কত মায়া থাক, তোরার নাম তোরই রাখ, আমি আর কইতাম না। আমি তো নাম রাখছি পিঙ্কি, আছে না? মেয়ের নাম রাখলো পিঙ্কি, পুলার নাম রাখলো রেঙ্কু। কোন তো আমার নবীর নাম কে রাখছে? আরে জোরে কোন কে রাখছে? লকবটা কি দিল? রাহমাতাল্লিল সকল সৃষ্টির জন্য যিনি। কত রহমত! আল্লাহ বলেন আমি সব রহমতের দুয়ার খুলে যা রহমত দেওয়া দরকার সকল রহমত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই সাহেব, কথাগুলি কি বুঝাইতে পারতেছি? এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? এই তো সামনে এসে পড়ছে। মা আমেনা বলেন রবিউল আউয়ালের চাঁদ উদিত হলো, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খালি এই খবর আমি আমেনা পাই। আজকে 11 তারিখ, কালকে 12, নবীজি দিন দুনিয়ার জমিনে আসবে। আমেনা বলেন 11 তারিখ সকাল থেকে দেখি কে যেন আসবেন, কিসের খবরে যেন মক্কার বালুর কণা পাথরের কণা পর্যন্ত নাচতেছে। আরে কি ব্যাপার, ব্যাপারটা কি? এমন কি দেখি খানায় কাবা পর্যন্ত খুশিতে থরথর করে কাঁপতেছে। পাহাড়গুলি যেন একজনের সাথে আরেকজন যেন খুশির আলাপ করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমেনা বলেন আমি দেখেছি যে নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ বলেছে যার উসিলায় কুল কায়নাত বানাইছে। নবীর আগমনে মক্কা নগরীতে আনন্দের ঢেউ উঠে গেছে। রাত্র দিন যেন কেমন খুশি খুশি, রাত্রে খুশি ঠেলায় ডাকতেছে, মাবুদ তোমার বন্ধু বুঝি দুনিয়ায় আসবে গো। আমি রাত্র তোমার কাছে দরখাস্ত করলাম তোমার বন্ধুকে রাত্রের বেলা দিও, আমি রাত্র যেন গর্ব করতে পারি আমার ভাগ্য ভালো। আখিরি নবী, সব যিনি যার উসিলায় সৃষ্টি হয়েছে সেই নবী রাত্রের বেলা দুনিয়াতে আসছে, আমি যেন গর্ব করতে পারি। দিনে কয় মাবুদ রাইতের কথা শুইনো না, হ্যাঁ কাইল্লা, হ্যাঁ কি কালা চিনেন না? আচ্ছা কালাও যদি নবীরে ভালোবাসা দেয় তাহলে আল্লাহর কাছে কালা কি বালা? আল্লাহর কাছে কালা কয় না, কয় না বাঙালি? কালাও যদি নবীরে ভালোবাসে আল্লাহর কাছে কালাও বালা। মহিলা কালা হইলে বিপদ। কি করো আসতে পেলাম এটা? আর হ্যাঁ তো ঘুমাই দিছি, হন অসুবিধা কি? মহিলা কালা হইলে, কিন্তু রাসূল কইছে একটা কালো মহিলাও যদি নবীরে ভালোবাসে, নবীর কথা মাইনা চলে, হাসরের দিন একটা কালা মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর কালা মহিলারে বাড়ায় দেওয়া হইব। হুরিরা দেখলে আফসোস করবো, হাই হাই মেয়ে একটা। হুরিরা যারা দেখলে আফসোস করবো কেমন সুন্দর হইব। আচ্ছা এটা কালা মহিলা এত সুন্দর হইব, নবীর কথা মাইনা না না মাইনা? আসুন আগে বাড়ি, এই নবী তো এই ছাদে আইছে। রাইতে কয় খোদা গো রাইতে দিও তোমার নবীরে, আমি গর্ব করুন আখিরি নবী রাইতে আইছে দুনিয়ার। দিনে কয় খোদা গো হ্যার কথা হইলেন না, হ্যাঁ কালা, দিনের বেলা দিয়েন আপনার নবীরে। আল্লাহ ক তোরা ঝগড়া করবে আমার নবী লইয়া? এই নবী আমি বানাইছি না, এই নবী হইল সকল সৃষ্টির জন্য রহমত। কাজী নবী গন্ডগোল লাগায় না, ওখানে এই নবী লিয়া করি আমরা গন্ডগোল করি না। যত মাসলা আছে সব নবীর উপায়টা ফিট করে। আমি বলবো এখনো তোমার জন্য 24টা ঘন্টায় মদিনায় শুয়া নবী কান্দে। এই নবী কি দুশ্মনী করছে? নবী লিয়া যে এত মাসলা লাগাও। আমরা কোন মাসলা টাসলাই নাই, আমরা নবীর পক্ষে আছি, রাজি আছেন কিনা? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি, রাজি আছেন? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আচ্ছা আল্লাহ কই ঝগড়া জাতি নাই, নবী যেই সময় আইব রাইতেও পাইবি দিনেও পাইবি। যেই সময় নবী দুনিয়াতে আইতাছে বলুন তো এই সময়টা কোনটা? সুবে সাদেক, রাত্রের শেষ দিনের শুরু, রাত্রের শেষ দিনের শুরু। রাইতে কো পাইছি, দিনে কো আমিও পাইছি। তাহলে দুজন কি পাইছে?
রাত্রে দিনে যদি এই নবী পাইয়া খুশি হয়, আপনারা আজকে এই নবী আইতেছে, রবিউল আউয়ালে আইছে, এই নবীর আগমনের মাসে বৈশা, আপনারা কি নবী পাইয়া খুশি না? এই খুশিটার নাম হইল ঈদ, খুশিটার আরবি হইল ঈদ, আর এই নবীর আলোচনাটার নাম হইল মিলাদ। দুইটা মিলায় হইল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতেছি নবীজি আসবে, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। মা আমেনা বলেন, রাত্র যখন গভীর হয় আমি টেনশনে ছিলাম, কই সন্তান কি হবে, আমি তো কোনো আন্দাজ করতে পারি না, টের পাই না। মা আমেনা বলেন, আমি একবার ভাবলাম দেখি সন্তান আমার পেটে আছে কিনা, একটু অনুভব করব, দেখি চেষ্টা করে। আমেনা বলেন, একটু নির্জনে যাইয়া রাত্রের বেলা নিজের পেটের দিকে নিজে তাকাইয়া তাকাইয়া দেখি সন্তান আছে কিনা। আমেনা বলেন, পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। হায় হায়, তাইলে তো বোঝা যায়